তো গাইস চলো আজকে প্রথমবার আমার মিনি কিচেনে বানাবো বিরিয়ানি, তাও আবার মাটির হাঁড়িতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো তার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি, হাঁড়িতে গরম করার জন্য দিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে দেখো বিরিয়ানির চালটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো তারপরে এখানে জলটা গরম হতে দিয়েছিলাম, তো সেই জলের মধ্যে বিরিয়ানির চালটা আমি দিয়ে দেব। তো এখানে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানি চালের ভাতটা এখানে প্রায় হয়ে গেছে। তো একটু নাড়িয়ে দেখলাম, তো প্রায় হয়ে গেছে। তো ওটা নামিয়ে রেখে আমি এখন কড়াই বসিয়ে চিকেনটাকে করার জন্য এখানে কড়াই তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দেওয়ার পরে এখানে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো তারপরে এখন আমি দিয়ে দেব একটুখানি হলুদ, একটুখানি লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে দেখো এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, তো বন্ধুরা একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। তো তারপরে দেখো এখানে আদা রসুন বাটা রেখেছিলাম, তো ওটাও ওর সঙ্গে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখো ভালো করে নেড়ে নিয়ে এখানে আগে থেকে গ্রেট করে রাখা মাংসটা আমি ওর সঙ্গে অ্যাড করে দেব। তো দেওয়ার পরে দেখো এখানে আমি ভালো করে নেড়ে তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মশলা দেওয়ার পরে দেখো কালারটা খুব সুন্দর লাগছে। তো এবারে আমি এখানে দিয়ে দেবো জল পরিমাণ মতো। তো অল্প করে জল দিয়েছি। জল দেওয়ার পরে দেখো তরকারিটা আমার হয়ে গেছিলো, নামিয়ে রেখেছিলাম। তো এবার হাঁড়ির মধ্যে আমি ভাত দেওয়ার পরে অল্প করে চিকেন দিয়ে তো একসাথে আমি মিক্সড করে নেব। তো তারপরে দেখো আবারও আমি অল্প করে ভাত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবারও মাংস তরকারিটা এর সঙ্গে আমি অল্প অল্প করে দিয়ে দেব। এখানে দেখো প্রায় আমার মাংস তরকারি ভাত একসাথে মিক্সড করা হয়ে গেছে। তো একসাথে দেখো রেখে দিয়েছি। তো এবারে একটু হিট দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো। তো 10 মিনিট পর প্রায় চলে এলাম। তো দেখো এখানে আমি বিরিয়ানিটা এবার নামিয়ে নেব। তো একটু অল্প করে ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা বিরিয়ানিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রথমবার এত বড় ব্লগটা বানালাম শুধুমাত্র তোমাদের জন্য কষ্ট করে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিও দেখার জন্য। তো আমি একটু দেখো প্লেটে করে ডেকোরেশন করেছি, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবে। তো দেখো আমার ছোট্ট ছোট্ট সদস্যদের জন্য, তো ওরা তো আগ্রহ করে আছে যে বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো দেখো কেমন লাগলো, তো ওরা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দেখো বলবে দারুণ। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, টাটা।